আপনার অভিযোগটাকে একটু বলেন তো। আমার অভিযোগ যে আমরা তো ডোবা মৌজার ভিতর আমার বাপ ঠাকুরদা ওই জায়গা বসবাস করেছে সে ব্রিটিশ পিরিয়ডের থেকে, এবং সেইখানে ধারাবাহিকভাবে বসবাস করে আইছে। আমার ঠাকুরদার নামে একটা দলিল ছিল, কবলা দলিল, তাও দিছিল রাসমণি দাসী। তা নিয়ে জজে মালি মকদ্দমা হয়েছে উচ্চ আদালতে। তারপরে আমি আবার ওইখানের থেকে আমার জমি নিয়ে আসে, এই জমি নিয়ে আসে, এই যে আমার সে দলিল এই যে এইখানে রয়েছে, এই যে বিকর্ণ দাস, ভজন হীরা, ফটিক মালাকার, সুমন্ত মালাকার, এদের কাছে থেকে। আচ্ছা, এই এই আমার সেই দলিল, এই আমার আচ্ছা সেই দলিল। দেখান দিন। এই যে আমার সেই দলিল। এই দলিল এই দলিলের জাকাতে নিয়েছেন, সে কোথা থেকে জমি পেলো? তারা এই যে ভজন বিকর্ণ ইরানেছে, এই যে সেই দলিল, এই পাগলের 61 সালের দলিল মূলে তারা এই যে কবলা করে নিছে। এরা জমি ভালো কোথায়? এরা ওই পাগলের যে রাসমণি দাসী দিছিল পাগল রে, সেই দলিলের বনিয়াদে এই যে সেই রাসমণি দাসী দিছিল পাগল রে, সেই দলিল এই দলিলের মূলে এই যে এই দলিল, এবং এই দলিলের মূলে এই যে আমার নামে সেই জায়গায় এই যে আমার দখল রেকর্ড, এই যে আমাকে 3 ভাইয়ের নামে এই যে দখল রেকর্ড দিয়ে গেছে। এখন আমার এখন কি অবস্থা বলেন? এখন এই যে আমি আজ বিগত 16-17 বছর বাড়ি ছাড়, এবং আমার জীবনে কত আঘাত আইছে তা বলার মতো না। আমার ছোট ভাই রিপন রে কুপাইয়ে মারিয়ে ফেলায় দিয়ার খায়দা, এখনও তার সে দাগগুলো বিলীন হয়ে যায়নি। শেষ পর্যন্ত আমি জীবনে অতিষ্ঠ হইয়ে আমি ওই আর্মির গাড়ি আইছিল, আর্মির গাড়ির তলে মাথা দিয়ে মরতে গেছিলাম। আচ্ছা, আপনার জমিটা দখল করলো কারা এবং অভিযোগ কাদের নামে? আমার জমি এক রাতের ভিতর আমার ঘর, দরজা, টিউবওয়েল, পায়খানা সব ভাঙিয়ে একদম সব বালা পরিবারের লোকজন নিয়ে গেছে। এগুলো কারা নাম বলেন তো? এই নাম ভবেশবালা, রমেশবালা, সুকুমারবালা, মহিমবালা, অসীমবালা, মহিতোষবালা, ওই বালাগণ, ওরা 10টা ভাই। এই 10 ভাই, ওদের সাথে আরও লোকজন হয়তো ছিল, তা আমি তো সেই সময় ওই জায়গায় যদি উপস্থিত আমি জীবনে বাঁচি। এবং আমি কত কষ্টে আমার ছেলে মেয়ে নিয়ে আর কত কষ্টে বাঁচিয়েছি, আমার বাঁচা রয়েছে, এই দুঃখের কথা বলার মতো না। জীবনে যখন উঠে তখন আমি থাকিনি। এখনো পর্যন্ত আমি এই পরের বাড়িতে, এর বাড়ি 2 দিন, ওর বাড়ি 2 দিন, আমার ছোট ভাই মনোরন্তর ঘর ভাড়া করে সেই জায়গাটায় এইভাবে জীবনযাপন করতেছি। শেষ পর্যন্ত আমি আমাদের এইখানের এক নেতার কাছে জিজ্ঞাসা করলি, বলো আপনি যান, যায় থানায় অভিযোগ করে আসেন। আমি সেইভাবে আমি রূপসা থানায় আমি যাইয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পালাম না, ডিউটি অফিসারের কাছে আমি সেই অভিযোগপত্র আমি দাখিল করে আসলাম, এবং সেই আমার সেই ফাইল এইখানে সিএলি ক্যাম্পে পাঠাইছে তদন্তের জন্য, যে তদন্তে যা পাবে সেইভাবে ব্যবস্থা নেওয়া হবে। আমি সেইভাবে বসে আছি, তাই এলাকার লোকজন সব জানে, তো এই যে আমার ডুবাগোয়াড়ার লোকজন সব জানে যে আমার এই জায়গায় ঘর ছিল, আমার বাপ ঠাকুর দাদা এই জায়গায় বসবাস করছে, তারা সেই জায়গা মরে গেছে, সেই জায়গা তাদের সমাধি দিয়া, সেই জমিতে সমাধি দিয়া আমার বাবা এবং আমার মার, তাও জানে এই জায়গার লোকজন, তারাই তাকে সমাধি দিছে। এখন তো আমি এই হাল ছাড়া এই অবস্থায় আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি পাগলের মতো। এখন আপনি কি চান? আমি চাই এর যেন একটা বিচার পাই, সুষ্ঠু বিচার পাই আইনি বা সমাজে। আমি সেই আশায় আমি বুক বাঁধে রয়েছি, এই আমার প্রত্যাশা। আমার বাড়ি ঘাটবুক ইউনিয়ন, গ্রাম গোয়ারা। আমার জানা মতে, আমি যতটুকু জানি, আমার বয়স হলো 53 বছর। যখন থেকে আমি বুঝি তখন থেকে দেখেছি, এবং আমার বাবার নাম ছিল অরবিন্দু মালাকার। তিনি ওখানে অনেক সালিশ করছে, ওখানে নারায়ণ নস্করের 4টে ছেলে,
ওখানে দীর্ঘ যাবৎ বসবাস করছে। আমি যখন থেকে আমার বয়স, তখন থেকে বুঝতে শিখেছি, তখন থেকে আমি জানি যে ওই জায়গায় বসবাস করছে বা জায়গা জমি নিয়ে খাতো। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে বিগত 17 বছর ধরে, তখন আর কি ওদের অন্যায় অত্যাচার জায়গার থেকে উৎখাত করা, 8খান ঘর ছিল টিউবওয়েল সহ, তাদের এক রাতের ভিতর উদা হয়ে গেল। আমি কয়েকটা বিএমপি নেতাকেও বলছি যে এই বিষয়টা, বা আমার ঘাটবগ ইউনিয়নবাসী, আমার গোয়াড়াবাসী বা আমার ওয়ার্ডবাসী বা ডোবা গ্রামের যে সমস্ত লোক, তারা সবাই জানে যে এখানে তাদের বাড়ি ঘর সব ছিল। কিন্তু আমার একটাই দাবি বা অনুরোধ যে এদের সুষ্ঠু বিচারটা আমি ব্যক্তিগতভাবে চাই যে সমাজের কাছে বা রাজনৈতিকবিদদের কাছে যে এদের সুষ্ঠু সমাধানভাবে বিচারটা হোক, এইটুকু আমি আচ্ছা, চাই। এই জায়গাটা দখল করেছে কারা? এই জায়গাটা দখল করে আসছে বালারা। বালারা বলতে কারা? এই ধরো সেই সময় উচ্ছেদ করেছে সুসেন বালা, হরিপদ বালা বাঁচে থাকা অবস্থায়। পরবর্তীতে আছে রমেশ বালা, সুকুমার বালা, তারপরে দিবাক বালা, ভবেশ বালা, দেবব্রত বালা। পুরা মোট সর্ব মিলে 8টা ভাই, 10টা ভাই। আমার নাম স্বপন লস্কর, বাবার নাম নারায়ণচন্দ্র লস্কর। আমাদের ওইখানে বসবাস দীর্ঘদিন ধরে আমার বাপ ওইখানে বসবাস করেছে এবং সেইখানে 8খানা ঘর ছিল, 2টো টিউবওয়েল ছিল এবং গরু বাছুরও আমাদের ছিল, বিক্রয় করার টাকা ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাদের ওইখানে উৎখাত করে মানে আমাদের সেখান থেকে উঠে দিছে। দেশে কারা দিছে? বালারা দিছে। রাস্তায় আমরা 16 বছর পরের বাড়ি আমরা রয়েছি। ভাই এখনও আমরা, আমার এক ভাই আছে পরের বাড়ি ভাড়া নিয়ে।